আমরা মেয়েরা কেন নিজের মতো করে একটা সংসার চাই? এই যে এই কারণ দেখো, অনেক দিন ধরে একই রকমের ফার্নিচারগুলো সেট করা দেখাতে আমার ভাল লাগছিল না, মনে হচ্ছিল কবে আবার চেঞ্জ করব। তাছাড়াও আমি যে এই রুমটাকে আগে বসার রুম বানিয়েছিলাম, ওখানে শুধু শুধু মানে এত বড় রুমটা পড়ে থাকে, গেস্ট আসলে আবার সেই সোফা কাম বেড রেডি করতে হয়। তার চেয়ে এই রুমটা একটা বেড পেতে দেই, আর পাশাপাশি সিটিংয়েরও ব্যবস্থা থাকবে। তো রাতের বেলা তো ঘুমই হয়নি, কতক্ষণে সকাল হবে আর কতক্ষণ আমি এগুলো চেঞ্জ করব। কিন্তু দুঃখের বিষয়, সকালে উঠে নাস্তা আস্তা করলাম, খালার জন্য অপেক্ষা করছি। খালা শুক্রবারেও আসে নাই, আজকেও আসে নাই। তো খালার জন্য তো আমি আর কাজ ফেলে রাখতে পারি না, যেহেতু আমার রাতটাই কাটে নাই, আর এখন তো সারাটা দিন আবার আরেকটা রাত কাটবে কিভাবে। তো নিজে নিজে শুরু করলাম তোমার ভাইয়াকে নিয়ে বিসমিল্লা বলে। তো দেখো, এই রুমে সোফাটা নিয়ে গেলাম আমার সোফা রুমে, আর ওখানকার ডিভানটা এই রুমে নিয়ে এসেছি। আর এই মাঝখানে তোমার ভাইয়া আবার আমার পুঁই শাক বুনেছি, কলমি শাক বুনেছি, সেগুলো অনেক লম্বা হয়ে যাচ্ছে। তো তোমাদের ভাইয়া আবার একটা তাক উপরে উঠিয়ে দিয়ে এখানে গাছের সাথে মানে লম্বা হয়ে যাচ্ছে বলে ক্যাকটাসগুলো আরেকটা তাক বাড়িয়ে উপর দিকে তুলে দিল ক্যাকটাসগুলো, আর সেই আমার এই পুঁই শাকগুলোকে সুন্দর করে বাড়তে সুযোগ করে দিল। তো তোমার ভাইয়া আবার এদিকে এই কাজ করছে। তো মাঝে মাঝে তোমার ভাইয়াকে ডেকে এনে আমি আমার কাজগুলো মানে আমার সাথে হেল্প করতে বলতেছে, আবার তোমার ভাইয়াকেও আমি আবার কি হেল্প করছি। এভাবে চললো আমাদের 4-5টা পর্যন্ত দুজনের কাজ। তো এক এক করে এই যে সব এই কর্নারটাও আবার একটু অন্যরকম করলাম, মানে এদিককার জিনিস সেদিকে করা, কোনো কিছুই নতুন কিনে নিই, জাস্ট জিনিসগুলো এদিক সেদিক করে নতুনভাবে সাজিয়ে নতুন লুক দেওয়ার চেষ্টা করলাম। আমার সংসারের প্রতিটা কর্নার, প্রতিটা জায়গা আমি আস্তে আস্তে একটু একটু করে সাজিয়েছি অনেক সময় নিয়ে, একদিনে কিন্তু এত কিছু হয়নি। তো তোমাদের কাছে কেমন লাগলো কমেন্টস করে জানতে ভুলো না। আজকের এই যে সকাল থেকে সেই বিকেল 4টা পর্যন্ত এই কাজগুলি করেছি। তো এটা 2টা পর্বে দেখাবো। আজকে দেখাচ্ছি আমার লিভিং রুমটাকে কীভাবে সেট করেছি সেটাই দেখাবো। আর পরের পর্বে থাকবে যে বেড পেতেছি যে রুমটাতে, সেই রুমটা, আর দেন আমি বিকেলের পর কোথায় গেলাম সেটার উপর থাকবে আরেকটা ভিডিও। কাজগুলো এখানে যত সহজে দেখা যাচ্ছে, অনেকটা সময় নিয়ে কাজগুলো করতে হয়েছে আমাকে। কাজটা হলো, এই জিজি প্ল্যান্ট মুছতে গিয়ে একটা পাতা ভেঙে গেছে, আমার এত কান্না পাচ্ছে, পরে সেটা বুনে দিলাম। এটা হয়ে যাবে আস্তে আস্তে। আর এদিকে নতুন করে আবার সোফার উপরে কভার দিয়ে দেন এগুলো সেট করে নিচ্ছি। তো এই তো ছিল আমার আজকের কাজ। তো এক মাথাটা শান্তি হয়েছে, বারবার ঘুরে ফিরে দেখছি কেমন লাগছে। এর মধ্যে হয়তো আবার এদিক সেদিক একটু কিছু চেঞ্জ হবে। আর এদিকে আমি হচ্ছে যে ভিতরের রুমটা যেটা, এটা বেড প্লাস সিটিংয়ের ব্যবস্থা করেছি। তো এই রুমটাও মুছে ফেলছি, সব রুমই সুন্দর করে মফ করে ফেললাম। তোমরা যারা আমার পরিবারে যুক্ত হয়েছো, আমাকে ভালোবেসে আমার মানে এতদূর নিয়ে এসছো, তো তোমাদেরকে সবাইকে অসংখ্য ধন্যবাদ। আমার এই আইডিটা 5 মাসে পড়লো, এরই মধ্যে 6300 ফলোয়ার হয়ে গেছে। আরও প্রায় 700-র উপরে ফ্রেন্ড রিকোয়েস্ট এসে আছে। যারা যারা আমাকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠিয়েছো সবাইকে অনুরোধ করব, আমি যেহেতু এখন ফ্রেন্ড বানাতে পারছি না, 5000-এর উপরে ফ্রেন্ড বানানো যায় না, তো সবাই আমাকে ফলো করে রাখলে দেন যারা যারা ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠিয়েছো পরে নোটিফিকেশন, যে কোনো আমার নোটিফিকেশন তোমাদের কাছে চলে যাবে। এভাবেই থাকতে হবে, যখন ফ্রেন্ড আমি বানাতে পারবো তখন আমি বানিয়ে নিব, ঠিক আছে? তো আজকে এখানে বিদায় নিচ্ছি, ভালো থেকো সবাই, থ্যাংকস ফর ওয়াচিং।